বেঙ্গল। JIS গ্রুপের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান যার নাম গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট GNIHM, তাদের বহু প্রতীক্ষিত বার্ষিক জমকালো খাদ্য উৎসব আমালগাম 2026-এর আয়োজন করেছিল। এই প্রাণবন্ত উদযাপনটি ভারতের সমৃদ্ধ রন্ধন ঐতিহ্য এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার সারমর্মকে একত্রিত করে, যা হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং প্রযুক্তিতে শ্রেষ্ঠত্বের প্রতি প্রতিষ্ঠানের অবিচল প্রতিশ্রুতিকে আরও একবার প্রমাণ করল। আমালগাম 2026 বিভিন্ন খাবারের স্টলের এক বিস্তৃত আয়োজন ছিল, যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলের সুস্বাদু খাবার, উদ্ভাবনী রন্ধন শৈলী, লোভনীয় মিষ্টি এবং সতেজ পানীয় পরিবেশন করা হয়। অতিথিরা উদীয়মান হসপিটালিটি পেশাদারের দ্বারা প্রস্তুত করা খাঁটি স্বাদ এবং সমসাময়িক পরিবেশনার মাধ্যমে ভারত জুড়ে এক স্বাদময় যাত্রার অভিজ্ঞতা লাভ করেন। এই উৎসবটি সাংস্কৃতিক উচ্ছ্বাসের প্রতিধ্বনি তুলেছিল, কারণ অনুষ্ঠানটি খাদ্য, সঙ্গীত এবং উদযাপনের এক মিলনক্ষেত্র হিসেবে উদ্ভাসিত হয়েছিল, যা ভারতের গতিশীল সচেতনতাকে প্রতিফলিত করে। ওই দিন বিশিষ্ট অতিথিদের মধ্যে বিখ্যাত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঋষি পান্ডা, সুপরিচিত ফুড ব্লগার এবং শিল্পী, সংস্কৃতি ও রন্ধন শিল্প জগতের অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত থেকে আলোকিত করেছিলেন। JIS গ্রুপের পরিচালক সর্দার সিমরপ্রীত সিং, JIS গ্রুপের ট্রাস্টি সর্দার হরিন্দর পাল সিং এবং JIS গ্রুপ ম্যানেজমেন্টের ঊর্ধ্বতন সদস্যরাও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটি ভোজন উৎসবের বাইরেও আমালগাম 2026 ছিল সৃজনশীলতা, আবেগ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। এটি শিক্ষার্থীদের তাদের রন্ধন দক্ষতা এবং সাংগঠনিক শ্রেষ্ঠত্ব ও সৃজনশীল অভিব্যক্তি প্রদর্শনের জন্য একটি নির্মঙ্গ প্ল্যাটফর্ম প্রদান করেছিল। পাশাপাশি শিক্ষা জগৎ, শিল্প বিশেষজ্ঞ ও সাংস্কৃতিক অনুরাগীদের মধ্যে অর্থপূর্ণ সংযোগও স্থাপন করা হয়েছিল। এই উপলক্ষে JIS গ্রুপের পরিচালক সর্দার সিমরপ্রীত সিং আমাদের বলেন, আজকে আমাদের হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, গুরু নানক ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট অ্যানুয়াল কালচারাল ডে আছে আমালগাম 2026। এখানে আমাদের যে হসপিটালিটি যে স্টুডেন্ট আছে, দে শোকেস দেয়ার ট্যালেন্ট ইন টার্মস অফ কালচারাল পারফরমেন্স, ইন টার্মস অফ দেয়ার প্র্যাকটিক্যাল পারফরমেন্স। আজকে আমাদের থিমে ফুড অফ এন্টায়ার ইস্টার্ন ইন্ডিয়া আছে, তো ফুড অফ বিহার, আপনি বেঙ্গল বলুন, নর্থ বেঙ্গল বলুন, ওড়িশা বলুন, ডিফারেন্ট ডিফারেন্ট কান্ট্রি থিম একটা আয়োজিত হয়েছে, প্রোগ্রাম আজকে আয়োজিত হয়েছে। আজকে আমাদের এন্টায়ার কলেজ হোটেল ম্যানেজমেন্ট যদি 3000+ স্টুডেন্ট আর ইনভলভ, অ্যান্ড ওর সঙ্গে আমাদের যে লোকালিটি স্কুল আছে, CBSE, ICSE, মাধ্যমিক বোর্ড, more than 50 school students are also involved in this program today. খাবার দাবার এখানে আছে, যেরকম চম্পারন মাটন আছে, সেরকম আমরা এক্ষুনি এখানে এসে ব্যবহার যেটা আসাম। তো বাংলা সবসময়, পশ্চিমবঙ্গের মানুষ সবসময় বৈচিত্র্য, বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের ভাষা, বিভিন্ন ধরনের সংস্কৃতি সেখানে একটা জায়গা। তো এইখানে আর সব থেকে সব থেকে যেটা ভালো লাগে হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন জায়গার মানুষ। পশ্চিমবঙ্গ বলা যেতে পারে ছোটখাটো একটা ভারতবর্ষের, সেই জায়গায় এসে JIS গ্রুপের মতো ইনস্টিটিউশন যারা বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এডুকেশন, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, এবং নানা রাজ্য থেকে, নানা শহর থেকে ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। সো আই এম রিয়েলি অনার্ড, আমার খুবই নিজেকে সম্মানিত লাগছে এরকম একটা ইনিশিয়েটিভের সাথে আমি এসে আজকে এখানে আমন্ত্রিত হয়েছি। আর এসেই যেহেতু প্রাইমারিলি দ্য ওকেশন ইজ ফুড ফেস্টিভ্যাল, এসেই আমি যেহেতু খাবার খেয়ে নিয়েছি, তাই মনটা খুব ভালো আছে। এই স্টুডেন্টরা সমস্ত কিছু করছে, মানে টোটাল বিষয় ব্যবস্থাটাই স্টুডেন্টরা করছে, এইটা কি বলবো? এই যে স্টুডেন্টদের এই যে উৎসাহ দেওয়া ও স্টুডেন্টদেরকে এই করাটা এবং একটা সমস্যা। মনে হয় যে পৃথিবী বলি, ভারতবর্ষ বলি, স্টুডেন্টরা এমন একটা পাওয়ার, স্টুডেন্টরা এমন একটা ক্ল্যান যে তারা কোনো উৎসাহের ধার ধারে, বুঝতে পেরেছেন? মানে এরকম হয়েছে, মানে দেশের চেহারা বদলে দিয়েছে স্টুডেন্টরা। তো স্টুডেন্টরা যেটা করছে সেটাতে আমি একেবারেই হতচকিত বা আশ্চর্য নই। মানে স্টুডেন্টদের কাছে আপনি যা এক্সপেক্ট করবেন, স্টুডেন্টরা সবসময় সেই সীমানা ভেঙে দিয়ে, সেই বেড়া ভেঙে দিয়ে অন্য না কিছু করবেই। সো আমি সারপ্রাইজড নই স্টুডেন্টরা এটা করছে, কারণ স্টুডেন্টরা দে ক্যান ডু এনিথিং, দে ক্যান চেঞ্জ এনিথিং, দে ক্যান ডু এনিথিং।